সালাদ তো আমরা অনেক রকমই খাই। কখনো কি মরলা মাছের সালাদ খেয়েছো? আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি আনকমন রেসিপি নিয়ে। তা হচ্ছে মরলা মাছের সালাদ রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে আমার লাগবে মরলা মাছ। কোথাও মরলা মাছ বলে, কোথাও বলা হয় মলা মাছ। যেই দেশে যেই ভাষা, যেই দেশে যেই বলি, কিন্তু জিনিস একটাই। যাই হোক, মরলা মাছকে ভালোভাবে ধুয়ে কুটে ভালোভাবে পরিষ্কার করে আমি লেবুর রস দিয়ে আবার ধুবো। এই জন্যই ধুবো, যেহেতু আমি সালাদ রেসিপিটা করব, সেহেতু মরলা মাছটিকে লেবুর রস দিয়ে ভালো মতো ধুতে হবে। এতে কি হবে, মাছের ভিতরে যে আষ্টে একটা গন্ধ আছে, ভাজার পরও মাছের যার যার নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একদম নিমিষে চলে যায়। ভিনেগার দিলেও সামান্য গন্ধটা থেকে যায় ভিনেগারের, কিন্তু যখন লেবুর রস দিয়ে ধোয়া হয় তখন মাছে বিন্দু মাত্র গন্ধ লাগে না। ট্রাই করে দেখতে পারো, ট্রাস্ট মি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, কুচলিয়ে কুচলিয়ে ধুবো। যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হয়ে আসছে ছোট মাছের, ততক্ষণ পর্যন্ত আমি ধুবো। ধোয়ার পরে আমি এই মাছের সাথে অ্যাড করব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়াও 1 চামচ এবং লবণ পরিমাণ মতো। নর্মাল আমরা যেভাবে মাছ ভাজা করি ঠিক সেভাবেই মাছটাকে প্রসেসিং করে রাখতে হবে প্রায় 10 মিনিট। প্রসেসিং করার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই মশলাগুলো যাতে মাছের সাথে ভালোভাবে মিশে যায়, এবং মশলাগুলি মেশানোর পরে আমি আরেক টুকরা লেবুর রস দিয়ে দিব, যাতে কোনো রকমই বাজে গন্ধ না আসে। লেবুর রস অ্যাড করে আমি ভাজার জন্য প্রস্তুত করে নিব। ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিব এবং তেলটা মিডিয়াম লো আছে গরম করে সুন্দর করে আমি মাছগুলো ভাজতে থাকবো। যেহেতু এগুলি ফ্রিজিং করা মাছ, বরফের মাছ, একদম তাজা না, সেজন্য আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো। খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো সুন্দরভাবে আনামানামভাবে থাকে, তাহলে কিন্তু সালাদটা অনেক সুন্দর হয়। ভেঙে গেলে কিন্তু সালাদটা একদম পারফেক্টভাবে সুন্দর হবে না। লাল লাল করে আমার ভাজতে হবে, একটু কড়াভাবেই ভাজতে হবে। যত কড়াভাবে ভাজবে তত সালাদটা খেতেও টেস্টি লাগবে। আর খেয়াল রাখতে হবে এই সালাদটা যখন ভাজবো গরম গরম পরিবেশন করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছগুলো নেতিয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না সালাদটা। এই সালাদটা খেতে হয় গরম গরম অবস্থায়। ভালোভাবে ভেজে আমি উঠিয়ে ফেলবো, বাদামি করে ভাজবো এপিট উপিট করে। ভাজার সময় খেয়াল রাখতে হবে বেশি বাদামি করা যাবে না, এতে তিতা লাগবে এবং সালাদটা খেতে তেমন একটা সুস্বাদু লাগবে না। এই জন্য আমি এমনভাবে ভাজবো যাতে মাছগুলো একটু কড়কড়াভাবে হয়। এবং খেয়াল রাখতে হবে এই সালাদটা গরম গরমভাবে পরিবেশন করা লাগবে। মাছটা যখন গরম অবস্থা আমরা নামাবো তখন সাথে সাথেই সালাদটা পরিবেশন করতে হবে। যেহেতু মাছটা ভাজা অবস্থায় আমরা সালাদটা তৈরি করব যাতে মুচমুচে থাকে। যদি আমি ঠান্ডা করে এই সালাদটা তৈরি করি মাছ, তাহলে কিন্তু সালাদটা তেমন মুচমুচে লাগবে না এবং কাটা কাটা লাগবে। সেই জন্য গরম অবস্থাতেই আমি দেখো পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা লবণ দিয়েছি শুধু পেঁয়াজের জন্য, এবং সরিষার তেল অ্যাড করলাম। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও অ্যাড করা যায়, আমার কাছে যেহেতু ছিল না সেজন্য আমি দিইনি। পেঁয়াজ, কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অনেক অতিরিক্ত গরম, দেখো আমি হাত দিতে পারছি না। তারপরে আমি ভালোভাবে মেখে এখন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেয়ে দেখো কি যে অসাধারণ। বন্ধুরা, তোমরা যদি না খাও বিশ্বাসই করতে পারবে না। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে, দেখবে খুবই দুর্দান্ত হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ ভালোই ছিল। তোমরাও চেষ্টা করবে এভাবে এবং আমাকে জানাবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।